গত পার্টে আমরা মেনি টু মেনি রিলেশনশিপ করেছিলাম। আজকে আমরা হ্যাজ ওয়ান থ্রু একটি রিলেশন করব। সেটা করার জন্য প্রথমেই যদি আমি লারাভেলের ওয়েবসাইটে একটু নিয়ে আসি, এখানে দেখুন হ্যাজ ওয়ান থ্রু এই রিলেশনটা আমরা কখন ইউজ করব সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে নিই প্রথমেই। অর্থাৎ আপনার যদি এরকম হয় এ বি সি তিনটা টেবিল রয়েছে, যেখানে টেবিল এ এর সাথে বি এর রিলেশন রয়েছে, আবার বি এর সাথে সি এর রিলেশন রয়েছে, কিন্তু টেবিল এ এর সাথে টেবিল সি এর সরাসরি কোনো রিলেশন নাই। সেক্ষেত্রে টেবিল এ থেকে টেবিল সি এর ভ্যালুটা আপনি কিভাবে গেট করবেন সেই জিনিসটাই করব আমরা হ্যাজ ওয়ান থ্রু এর মধ্য দিয়ে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এখানে ল্যারাভেল যেটা করেছে তারা এটাই করেছে, এখানে মেকানিক্স, কার্স এবং ওনার্স তিনটা টেবিল তারা নিয়েছে এবং তারা এটাকে একটা কার রিপেয়ার অ্যাপ্লিকেশন হিসেবে চিন্তা করেছে। যেমন একজন মেকানিক্স, তার সাথে রিলেটেড হচ্ছে বিভিন্ন কার, আবার হচ্ছে বিভিন্ন কারের সাথে দেখুন রিলেটেড হচ্ছে বিভিন্ন ওনার। অর্থাৎ একটা মেকানিক্স হচ্ছে সে সাপোজ এরকম হতে পারে কোন কারে সার্ভিস করতেছে, সেই জন্য এই মেকানিক্স টেবিলের আইডিটা হচ্ছে এখানে দেখুন কার্স টেবিলে মেকানিক আইডি হিসেবে রয়েছে, অর্থাৎ মেকানিক্সের সাথে কারের একটা রিলেশন রয়েছে। আবার যদি আমরা ওনার্স দেখি তাহলে ওনার্সে দেখবো আমরা কার আইডি রয়েছে, অর্থাৎ কারের কিন্তু একজন ওনার থাকবে, তো কারের সাথে রিলেশনটা হচ্ছে ওনারের, বাট এই মেকানিক্সের সাথে কিন্তু সরাসরি ওনারের কোনো রিলেশন নাই। এখানে রিলেশনটা হচ্ছে মেকানিক্সের সাথে কারের, আবার কারের সাথে হচ্ছে ওনারের। তো এখানে এখন যদি আমরা এই মেকানিক্স টেবিল থেকে ওনারগুলোকে বের করতে চাই তাহলে কিন্তু আমরা সেই জিনিসটা সরাসরি করতে পারবো না। আমাদের কি করতে হবে, ইন্টারমিডিয়েট একটা টেবলের সাহায্য নিতে হবে, যেই টেবলের সাথে ওই দুইটা টেবিলই রিলেটেড। তো এখানে কার্স টেবিলটার সাথে মেকানিক টেবিলটা রিলেটেড, আবার এই কার টেবিলের সাথে ওনার্স টেবিলটাও রিলেটেড। এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে এবং এই ইন্টারমিডিয়েট টেবিলের থ্রুতে আমরা হচ্ছে কি করব, এই হ্যাজ ওয়ান থ্রু যে রিলেশনটা রয়েছে এটা ইউজ করে এই ইন্টারমিডিয়েট টেবিলের মাধ্যমে আমরা একটা টেবিল থেকে যে টেবিলের সাথে তার কোনো রিলেশন নাই সেই টেবিল থেকেও ডেটাটা গেট করে নিয়ে আসতে পারবো। চলুন সেটা আমরা দেখি। সেটা দেখার জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে, এখানে এই মেকানিক্স, কার এবং ওনার্স নামে তিনটা মডেল আমাদের তৈরি করতে হবে। তো এখানে আমি অলরেডি এই মডেলগুলো তৈরি করে নিয়েছি। যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে মেকানিক একটা মডেল আমার রয়েছে, আর এখানে হচ্ছে আমি যদি দেখাই আপনাদেরকে কার আরেকটা মডেল রয়েছে, এবং এখানে ওনার নামও আমি একটি মডেল তৈরি করে নিয়েছি। তিনটা মডেল তৈরি করে নিয়েছি এবং তিনটা মডেলের জন্য তিনটা মাইগ্রেশন ফাইল করে আমি কি করেছি, টেবিল ক্রিয়েট করে নিয়েছি। যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে এই যে মেকানিক্স টেবিলটাতে দেখি আমার হচ্ছে মেকানিক্স টেবিলে মেকানিক 1 2 3 তিনজন মেকানিক রয়েছে, এবং এরপর যদি কার টেবিলটাতে আসি তাহলে এখানে দেখি তিনটা কারের মডেল রয়েছে, বিএমডব্লিউ, টয়েটো এবং রেডো। তো এখানে মেকানিক আইডি 1 হচ্ছে বিএমডব্লিউ প্রথম যেই কার রয়েছে সেটার সাথে রিলেটেড, এবং কার মেকানিক আইডি 2 হচ্ছে টয়েটোর সাথে রিলেটেড, এবং মেকানিক আইডি 3 হচ্ছে রেডোর সাথে রিলেটেড। রিলেশনটা একটু দেখুন। এবং থার্ড টেবিলটাতে যদি আসি আমরা, যেটা হচ্ছে আমার ওনার টেবিল, ওনারের সাথে কিন্তু আমার মেকানিকের কোনো রিলেশন নাই। ওনারের সাথে রিলেশনটা হচ্ছে কি কারের, এই যে এখানে কার আইডি রয়েছে আমার। তো ওনার 1 এর সাথে কার রিলেটেড হচ্ছে 1, ওনার 2 এর সাথে কারের রিলেটেড 2, এবং ওনার 3 এর সাথে কার আইডি রিলেটেড কোনটা 3। তো কার আইডি 1 হচ্ছে বিএমডব্লিউ, অর্থাৎ বিএমডব্লিউ হচ্ছে ওনার 1 এর, এবং কার আইডি 2 হচ্ছে টয়েটো যার সাথে রিলেশন হচ্ছে ওনার 2, এবং কার 3 ছিল রেডো যেটার রিলেশন হচ্ছে ওনার 3 এর সাথে। তো এখন আমরা যেটা করব, এখানে যে মেকানিক টেবিল রয়েছে, এই দেখুন এই মেকানিক টেবিলের সাথে কিন্তু আমার এই ওনার টেবিলের কোনো রিলেশন নাই, বাট আমি চাচ্ছি এই মেকানিক টেবিলের মাধ্যমে আমরা কি করব, এই কার টেবিল ওনার টেবিলের যে ওনার ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলোর অ্যাক্সেস নিব। তো এই ডেটাগুলোর অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের একটা ইন্টারমিডিয়েট টেবলের হেল্প নিতে হবে। সেই ইন্টারমিডিয়েট টেবলটাই হচ্ছে আমাদের কি কার টেবিল, যার সাথে হচ্ছে আমার ওনারেরও রিলেশন রয়েছে, আবার হচ্ছে কার রিলেশন রয়েছে এই এই হ্যাঁ কার টেবিলের সাথে হচ্ছে আমার মেকানিকের রিলেশন রয়েছে, আবার এই কার টেবিলের রিলেশন রয়েছে কার সাথে, ওনারের সাথে। সো এই টেবিলটার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা মেকানিক থেকে ওনারের ডেটাগুলো অ্যাক্সেস করতে পারবো। তো সেজন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে, এখানে লারাভেল যেটা করেছে, একটু নিচের দিকে যদি আসি, আমাদের রিলেশনটা ডিফাইন করতে হবে হ্যাজ ওয়ান থ্রু, এইভাবে হ্যাজ ওয়ান থ্রু। তো এই জিনিসটাই আমি হুবহু এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, পাবলিক ফাংশন কার ওনারটাকে নিয়ে যাওয়ার পর আমরা আমাদের মডেলের এই যে মেকানিক মডেলে কিন্তু ডিফাইন করব। কেন? কারণ হচ্ছে আমরা মেকানিক মডেল থেকেই ডেটাগুলোকে অ্যাক্সেস করব। তো অ্যাক্সেস করার পর এখানে একটা বিষয় হচ্ছে, দেখুন এখানে প্রথমে হচ্ছে ওনার মডেলটা আমরা ইউজ করেছি, তারপর কার মডেলটা ইউজ করেছি। এটা কেন করেছি? কারণ হচ্ছে আমরা কিন্তু এই কি বলে মেকানিক টেবিল থেকে ওনার টেবিলের ডেটাগুলো অ্যাক্সেস করব। তো এখানে প্রথমেই হচ্ছে প্যারামিটার হিসেবে আমাদের দিতে হবে ফাইনাল টেবিলটা, অর্থাৎ যে টেবিল থেকে আমরা ডেটা বের করব সেই টেবিলের মডেল। তারপর সেকেন্ড প্যারামিটার হিসেবে দিতে হবে ইন্টারমিডিয়েট টেবল, অর্থাৎ যার মাধ্যমে আমরা বের করব, অর্থাৎ যেটা আমাদের মিডলম্যান হিসেবে কাজ করবে সেই টেবিলের
মডেলটা। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এটা করার পর আমি যদি এখন ওয়েব ডট পিএইচপিতে আসি, এসে এইখানে আমি মেকানিক টেবিলের ডেটাগুলো গেট করার চেষ্টা করি, মেকানিক্স দিয়ে দিলাম, দিয়ে এখন এখানে আমরা যদি মেকানিক মডেলটা নেই, মেকানিক মডেল নিয়ে নিলাম এবং মেকানিক মডেলটা কিন্তু আপনারা অবশ্যই উপরে কি করবেন, ইম্পোর্ট করে নেবেন। তো এখান থেকে আমি অল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা এখান থেকে কি করব, রিটার্ন করতে পারি, রিটার্ন ডলার মেকানিক্স করে আমরা দেখি যে আমাদের মেকানিক্সে ভ্যালুগুলো আসে কিনা। এটাকে যদি আমরা এখানে রিলোড করি তাহলে দেখব মেকানিক 1 2 3 এই তিনটাই কিন্তু চলে এসেছে। তো এখন এখানে আমরা আরেকটা কাজ করি, এই মেকানিকের মধ্যে আমরা কি করতে পারি, মেকানিক টেবিলে আমরা যে রিলেশনটা ডিফাইন করেছিলাম, এখানে দেখুন এই যে কার 1 এটাকে ধরে ওয়েব ডট পিএইচপিতে এখানে আমরা এই অলের মধ্যে কি করব, উইথ ফাংশনের মধ্যে কি করব, দেখুন আমরা আমাদের রিলেশনটাকে কল করে দিব। কল করলে কি হয় আমি একটু আপনাদেরকে দেখাই, তারপর এটাকে আমাদের কি করতে হবে, অবশ্যই এখানে গেট করতে হবে। আচ্ছা, এখানে ডাবল হয়ে গেছে প্যারেন্থেসিস, সেজন্য একটা এরর দেখাচ্ছিল। আচ্ছা ঠিক আছে। তো এখন যদি এটাকে রিলোড করি আমি, তাহলে দেখুন মেকানিক 1 এর সাথে কিন্তু আমাদের এক ওনার টেবিলের কোনো রিলেশন ছিল না, তারপরেও কিন্তু আমরা কি করতে পেরেছি, দেখুন মেকানিকের টেবিলের মধ্যে আমরা কি করতে পেরেছি, এইখানে এই যে কার ওনার এই যে রিলেশনটা আমরা ডিফাইন করেছি, সেই রিলেশনের মাধ্যমে কি করতে পেরেছি, এখানে ওনার টেবিলের ডেটাগুলোর অ্যাক্সেস নিয়ে নিচ্ছি। এই যে কার আইডি 1 ওনার আইডি, কার আইডি 1 এবং এখানে নেম হচ্ছে ওনার 1। এর নিচে যদি আসি আমরা মেকানিক 2 এর সাথে রিলেশন কার ছিল, আমরা জানি মেকানিক 2 এর সাথে রিলেশন ছিল কার আইডি 2, আর কার আইডি 2 এর রিলেশন ছিল কার ওনার 2 এর সাথে, এই জন্য এখানে ওনার 2 আমরা পেয়ে গেছি। তো এখন এইভাবে ডেটাগুলো আমরা পাচ্ছি। তো জিনিসটা যদি আমি আপনাদেরকে আরেকটু ইজি করে বোঝানোর চেষ্টা করি, যেমন হচ্ছে কি সেটা কিভাবে করতে পারি, যেমন ধরুন এই মেকানিক্সটাকে আমরা এখান থেকে কমেন্ট করে দিই, কমেন্ট করে এইখানে এটাকে পাস করে দিচ্ছি, পাস করার পর ওয়েব ডট এখানে আসলাম, এসে এখন এখানে আমরা লিখতে পারি, এটাকে আমি মেকানিক করে দিলাম, আর এটাকে আমি আপাতত এখানে করে দিচ্ছি কার মডেল করে দিচ্ছি, এটাকে আমি কার মডেল। আর থার্ড হচ্ছে এখানে আমাদের আরেকটা হেডিং নিতে হবে, সেটা হচ্ছে এই কারের ওনারটা আসলে কে সেটা আমরা বের করব। হ্যাঁ, কার ওনার, তিনটা জিনিস আমি নিয়ে নিলাম, নিয়ে এখানে আমাদের এখন মেকানিক্স ভেরিয়েবলটা দিতে হবে, দিয়ে ডেটা। তাহলে এই মেকানিকে কি থাকবে, প্রথমে মেকানিক টেবিলে নেম রয়েছে, এখানে নেম থাকবে, দেন এইগুলো আমাদের দরকার নাই, এখানে আমি আরও দুইটা নিতে পারি, নিয়ে মধ্যে যেটা রয়েছে কারের মধ্যে এটাকে আমি আপাতত এমটি করে দিচ্ছি। আর এখানে এই ডেটার মধ্যে কি আসবে দেখুন, যেহেতু আমরা মেকানিক্সের ডাটা পাচ্ছি, তো এখানে কিন্তু এই ডেটার মধ্যে আমার কি রয়েছে, আমার রিলেশনটা রয়েছে কার ওনার। তো এই রিলেশনটাকে ধরেই কিন্তু এখন আমি কার ওনারের নেমটা এখানে নিয়ে আসতে পারবো। তো আমি যদি এই কার ওনারটাকে আমার প্রথমে ধরতে হবে, আমাদের রিলেশন কি ছিল, এই যে কার ওনার, তো এই কার ওনারকে ধরতে হবে, ধরে এখন দেখুন এখানে আমি আসলাম, এসে এইখানে এই যে কার ওনার যেটা রয়েছে এই ফাংশনটাকে এখানে ধরলাম আমরা, আমাদের রিলেশন যে ফাংশনটা ছিল, ধরে এখানে আমরা ওনারের নেমটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যদি এটাকে আমরা এখন রিলোড করি তাহলে দেখুন মেকানিক 1 মেকানিক 2 এবং মেকানিক 3, তো আর এই পাশে হচ্ছে কার ওনার, কার 2 ওনার 1 ওনার 2 এবং ওনার 3 তিনটা চলে এসেছে। অর্থাৎ মেকানিক টেবিল থেকে কিন্তু আমরা এই যে কারের যে ওনার রয়েছে তাদের ডাটাগুলোকে গেট করতে পারতেছি। তো জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা এখানে কারের মডেলগুলোও নিয়ে আসবো। তো কারের মডেলগুলো আমরা নিয়ে আসতে পারি কিভাবে, হ্যাজ 1 এর মাধ্যমে। হ্যাজ 1 কিন্তু অলরেডি আমরা করেছি। কেন নিয়ে আসতে পারি, কারণ হচ্ছে দেখুন এই মেকানিক টেবিলের যে তিনটা মেকানিক এখানে রয়েছে 1 2 3, এই তিনটা মেকানিকের রিলেশন হচ্ছে কার সাথে, দেখুন কারের সাথে কিন্তু আবার হ্যাজ 1 রিলেশন রয়েছে তাদের। মেকানিক আইডি 1 হচ্ছে আমার কার বিএমডব্লিউ এর সাথে রিলেটেড, 2 হচ্ছে এটার সাথে এবং 3 হচ্ছে কিন্তু এটার সাথে। তো আমরা যদি মেকানিক টেবিল থেকে এই কারের নেমগুলো নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে গেল। তো এটা আবার আমরা কিভাবে নিয়ে আসতে পারি, এটা আনার জন্য আরেকটা কাজ করতে পারি, যেহেতু একটার সাথে একটা রিলেশন, এটা হচ্ছে হ্যাজ 1। তো হ্যাজ 1 রিলেশন আমরা কিভাবে করতে পারি, মেকানিক টেবিলে আসলাম, এসে এখানে আমরা আরেকটা ফাংশন নিয়ে নিচ্ছি ক্রিয়েট করে, এটাকে কপি করলাম, করে এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি শুধু এখান থেকে কি করব, কার করে দিলাম। আর এটাকে আমি হ্যাজ 1 থ্রো না করে দিচ্ছি হ্যাজ 1, যেহেতু মেকানিকের সাথে কারের রিলেশনটা হচ্ছে হ্যাজ 1। আর এখানে আমার এগুলার আর কোনো দরকার নাই, আমাদের শুধু কার ক্লাসটা রাখলেই এখানে হয়ে যাচ্ছে। তো এইভাবে রাখলাম আমি, রেখে
এখন এই কার যে রিলেশনটা রয়েছে এটাকে আমার ধরতে হবে, ধরে আমি ওয়েবে আসলাম, এসে এখানে দেখুন এখন যেটা করতে পারি ডলার ডেটা, এই ডেটার মধ্যে কারটাকে আমরা দিয়ে দিব, দিয়ে আমরা বলে দিব কারের মডেল। মডেল হচ্ছে কি কার টেবিলের ফিল্ডের নাম অর্থাৎ কলামের নেম দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমরা এখানে আসি তাহলে দেখুন কি হয়, অর্থাৎ এই যে আমাদের ডাটাগুলো কিন্তু চলে এসেছে। তো এখন বিষয়টা হচ্ছে কি দেখুন, মেকানিক 1 এর রিলেশন হচ্ছে কার সাথে, বিএমডব্লিউর সাথে, মেকানিক 2 এর রিলেশন টয়েটোর সাথে এবং মেকানিক 3 হচ্ছে রেডোর সাথে। আমরা যদি দেখি তাহলে দেখুন মেকানিক আইডি 1 রিলেশন হচ্ছে বিএমডব্লিউর সাথে, 2 হচ্ছে কিন্তু এটার সাথে এবং 3 হচ্ছে এটার সাথে। আবার আরেকটা জিনিস দেখুন, এই বিএমডব্লিউর মালিক হচ্ছে কি ওনার 1 এবং টয়োটোর মালিক ওনার 2 এবং রেডোর মালিক হচ্ছে ওনার 3। তো এখানেও সেম ঘটনাটা ঘটেছে। দেখুন কার আইডি 1 তার মালিক হচ্ছে ওনার 1, কার আইডি 1 কোনটা, এই যে বিএমডব্লিউ যেটা রয়েছে এটা। তো একইভাবে হচ্ছে কি আবার হচ্ছে কার আইডি 2 তার ওনার হচ্ছে ওনার 2 এবং কার আইডি 3 হচ্ছে ওনার 3। তো এখানে আমরা যে ডেটাগুলো পেলাম দেখুন এখানে মেইন ডেটা কিন্তু হচ্ছে আমাদের মেকানিক, অর্থাৎ এই মেকানিক মডেলের মাধ্যমে আমরা কি করতে পেরেছি, থার্ড যে কার ওনার টেবিলটা ছিল সেই টেবিলের সাথে কিন্তু আমার মেকানিক টেবিলের কোনো রিলেশনই ছিল না। তো আমরা মেকানিক টেবিল থেকেই থার্ড টেবিলের ডেটাটা নিয়ে এসেছি কীভাবে, মূলত এই কার মডেল বা কার যে টেবিলটা রয়েছে আমার সেটার মাধ্যমে। তো এই জিনিসটাই ছিল হচ্ছে আমাদের হ্যাজ ওয়ান থ্রু, অর্থাৎ যখনই একটা টেবিলের ডাটা তৃতীয় কোনো টেবিল থেকে আমরা বের করব যেখানে ওই টেবিলের সাথে তার সরাসরি কোনো রিলেশন থাকবে না, তখন ইন্টারমিডিয়েট কোনো টেবিলের মাধ্যমে আমরা কি করতে পারবো, এইভাবে রিলেশন করে হ্যাজ ওয়ান থ্রু আমরা ডেটাগুলোকে গেট করে ফেলতে পারবো। তো এই ছিল হ্যাজ ওয়ান থ্রু রিলেশন। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।